দিয়েছি জমিগুলো তোর নামে গোপনে গোপনে সই করে মেয়েদের ফাঁকি দিয়েছি। আমি তোর বাপ আজকের বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচা। সেদিন বেটা বলবে বাপজি অন্যদিকে মুখ করে চেঁচা। জমিনে আমার আব্বা বলে কেউ ছিল না। ও মুসলমান এমন ভুল যেন করো না, সেদিন কেউ কারের পাশে থাকবে না। বললে হুজুর আরো আছে কি নমুনা? তো কোরআন নকল করছে ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। পারা নাম্বার 18, সূরার নাম সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার 101। কোরআন বলছে খুলে একবার দেখ, ফাইদা নুফিকা ফিস সূর। সূর মানে বাঁশি। সেদিন ইসরাফিল বাঁশি বাজিয়ে দেবে, গোটা পৃথিবীটা তেলেস্মাত হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে। সেদিন আসমান ভেঙে জমিনে পড়বে। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতন সেদিন আসমান ভেঙে জমিনে পড়বে। ওই দিনে রব্বুল জালাল বলেন সূর বাঁশি ইসরাফিল বাজিয়ে দেবে, গোটা পৃথিবীটা ওলট পালট হয়ে যাবে। ওই দিনে ফালাম সাবাবাইনাহুম, সেদিন আত্মীয়তার কোনো বন্ধন টিকবে না। যে দাঁড়িয়ে নফসি নফসি করবে, নিজের নিজের ভাববে, অন্য কারোর কথা ভাববে না। ওই দিনে যদি বাঁচতে চাও, রব বলছে আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। কারণ কবর অন্ধকারের জায়গা, সাপ বিচ্ছুর ঘর, একাকীর ঘর। ওই দিনে তোমার কেউ সঙ্গে থাকবে না। আর কবরের যন্ত্রণা সহ্য যদি করতে পারো, তাহলে তোমার নামাজ রোজা লাগবে না। দৈনিক প্রত্যেক দিন কবর আমাদের স্মরণ করাচ্ছে, 70 বার করে ডাক দিচ্ছে, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, একাকীর ঘর, একত্বের ঘর, চলে আয়। সাবধানে আসবি, সাবধানে আসবি, বুঝে সুঝে আসবি, কারণ ইচ্ছা মতো আসবি না। আর ইচ্ছা মতন আসলে তোর তুলোধনা হবে, তোর কোনো ভাব ঠেকাতে পারবে না। এবার নামাজ পড়বি কিনা দেখে যা, লারে লাপ্পা করবি কি দেখে যা। সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, ভালো আমল করবে পুরস্কার পাবে, মন্দ আমল করবে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন ঠিক করে নেব ইনশাআল্লাহ। হুজুর ওয়াজ করে সোজা করবে, সম্ভব নয়। কেউ যদি জেগে ঘুমায়, জাগানো যায় ভাই? সত্যি কথা বলেন যুবক, জাগানো যাবে? জেগে যদি ঘুমায়, কে তার তুলবে? আমরা তো সব জেগে ঘুমাচ্ছি। কে জানেন না বলেন নামাজ না পড়লে গুনাহ হয়? কে জানেন? হাত তোলেন। আমি তাকে সাইডে গিয়ে ঝোড়া কোদাল দেবো, যাবো নেমে গেলে। জেগে ঘুমাবে তোমার কে জাগাবে? কি করবি দেখে যা, পড়বি কি না পড়বি দেখে যা। আচ্ছা বলেন কেন এটা বলছি? আল্লাহ 82 জায়গায় নামাজের কথা প্রকাশ্যে বলেছেন। ক জায়গায়? 82 জায়গার প্রকাশ্যে। অপ্রকাশ্যে বলেছে 800 জায়গায়। নামাজ 882 বার আল্লাহ বলেছে। এ জম পড়ে না। আর আমাদের মতো চটকা মৌলবী 2-4 বার বললে নামাজ পড়বে? এই জন্য বলি কি করবি দেখে যা। হ্যাঁ না বলেন? ভালো আমল করেন পুরস্কার পাবেন, মন্দ আমল করবেন তিরস্কৃত হবেন। যার ইচ্ছা এটা নিতে পারে, যার ইচ্ছা এটা বাদ দিতে পারে। অকুলিল হাক্কু মির রাব্বিকুম, পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 29। অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আমার জওয়ান যুবক সোনার মানিকেরা, অনুরোধ করব পাল্টে যান। পাল্টাবো ইনশাআল্লাহ। যা হবার তো হয়ে গেছে। হুজুর বললে হুজুর এত অন্যায় করেছি, কি হবে তাহলে? আমার সোনা, আল্লাহর নাম রহমান। কি নাম? রহমান। আমরা সবাই দোষী, হ্যাঁ না বলেন? আমরা কেউ নির্দোষী নয়। আল্লাহ শোনাচ্ছেন ফালা তুযাক্কু আনফুসাকুম,
27 নম্বর পারা সূরা আন-নাজম আয়াত নাম্বার 32 ফালা তুযাক্কু আনফুসাকুম তোরা কেউ নির্দোষী না তবে তোদের মধ্যে তোরা সব নির্দোষী কেউ নির্দোষী না সবাই দোষী আমি আল্লাহ জানি তোরা দোষ করেছি তবে আমার নাম একটা রহমান আমিও ক্ষমা করতে বড় ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ আমিও সুযোগ খুঁজেছি আমার বান্দা কখন তওবা করে আমার বান্দা খালি একবার এসে বলে ভুল হয়ে গেছে ব্যাস আমি আল্লাহ মাফ করে দেব আমার নাম রহমান আমার নাম গফফার জোরে বলেন গফফার নাম আমার শোনাচ্ছেন আল্লাহ তাই শুনেছেন বান্দা আয় যা হবার হয়ে গেছে যা করে ফেলেছি আর কি করা যাবে ব্যাকে ফিরে আমার কাছে এসে বল ভুল হয়ে গেছে বল হুজুর এরকম হয়েছে করে এরকম বলেছে কোরআন বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা শাইয়্যা 16 নম্বর পারা সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে আল্লাহ শোনাচ্ছেন ইল্লা মান তাবা যারা আমাকে রব বলে মেনে নিয়েছে প্রভু বলে মেনে নিয়েছে এক ইলাহা বলে স্বীকার করেছে ইল্লা মান তাবা জিন্দেগীর গুনার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে তারা আমার দরবারে তওবা করে নিয়েছে কি বলেছে তওবা করে নিয়েছে ওয়া আমানা ঈমান এনেছে ওয়া আমিলা সালিহা তারা জিন্দেগীতে ভালো আমল করেছে রব্বে জুল জালাল বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব ওয়ালা ইজলামুনা শাইয়া আমি আল্লাহ তাদের সঙ্গে জুলুমবাজি করব না আই শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা জিন্দেগীটা পাল্টে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবে থেকে রব্বে দুলতা শুনেছেন জালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা মাআবার অর্থ হলো আরবি গ্রামারে মাআবার অর্থ হলো ঠিকানা কোথায় গেলে পাবে না যেখানে গেলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না মুসলমানের পাওয়া যাবে চার দোকানে পাওয়া যাবে মোড়ের মাথায় পাওয়া যাবে তাসের আড্ডায় পাওয়া যাবে জুয়ার আড্ডায় পাওয়া যাবে রাস্তার মাথায় গোল হয়ে বসে ওখানে পাওয়া যাবে খোদার ঘরে পাওয়া যাবে না রব বলছে যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও কেন অপেক্ষা করছে মরণ অপেক্ষা করছে কবর প্রত্যেকদিন ডাকছে আয় চলে আয় চলে আয় সময় হয় না তাই যেতে হয় না হ্যাঁ না নির্দিষ্ট টাইমে তোকে ডেকে নেব রেডি হয়ে আয় ইমানদার তুই রেডি থাক কখন দেব আমি ডাক জোরে বলে ইয়া আইয়ুহাল কটা শোনাবো এদিকে আবার একটু টেনশনে আছে হ্যাঁ টাইম আছে হাতে অনেক টাইম থাকলে ভালো আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা বললেন 12:30 আধা ঘন্টা আছে চাঙ্গা আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেন তাকবীর একবার ঝেড়ে মারেন না আর তাকবীর কবরে যেতে হবে হ্যাঁ না যেতেই হবে কোন কারবার আছে কোন মেডিসিন আছে মরার আগে একবার ট্যাবলেট খেয়ে বসে থাকবো আজরাইল এসে দেখে ঘাবড়ে পালাবে পৃথিবীর চরম উন্নতি হয়েছে উন্নতির শেষ ব্রেক নাই বলছে এখানার জায়গাটাকে কিনবো না একবার মঙ্গল গ্রহ হুজুর জায়গা কেনাকানি শুরু হচ্ছে কথা বলেননি মঙ্গল গ্রহে আমার তো খালি চিন্তা হচ্ছে ও শালাদের জায়গাটা দলিল করছে কোন জায়গায় ভাই জমি কিনলে দলিল করতে হয় না তো মঙ্গল গ্রহে যদি জায়গা কিনে কোন কোটায় দলিল হচ্ছে বুঝতে পারেন যেতে পারে করে করুক আর কি করা যাবে উপরে যেতে পারে করে করুক তা এখান থেকে চলে যা অত জায়গাটা খালি হোক আমার শোনা অনুরোধ করব কবরে যেতেই হবে পৃথিবীর মানুষ অনেক উন্নত হয়েছে এই রকম কোন আবিষ্কার এখনো উন্নত হয় নাই যে আজরাইল আসার আগে আমেরিকার দারুণ উন্নত একটা ট্যাবলেট বানিয়েছে আজরাইল আসার আধা ঘন্টা আগে খেয়ে চুপ করে বসে থাকবে আজরাইল এসে দেখবে তো ট্যাবলেট খাওয়া মাল ঠিক না দরকার নাই তুমি এখন থাকো আমি পরে অন্যদিন দেখা করবো এরকম বলবে বলে তোর বাবা শুধু নিয়ে চলে যাবো না কেন টাইমের অপেক্ষায় আছি নির্দিষ্ট টাইমে তোকে দেব ডাক ইমানদার তুই রেডি থাক জোরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার
পারা নাম্বার 4 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 200 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ঈমানদার সবর কর ধৈর্য ধর সবর। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।